শেখ হাসিনোত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাফি। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই অবৈধ যারা এতদিন আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্বিচারে আমাদের মানুষদেরকে আজকে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে, তাদেরকে কোনো অবস্থায় পুনর্বাসন হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ক্ষমতা চালাতে চাচ্ছে, আবারও তারা ক্ষমতায় বসতে চাচ্ছে, গোপন পরিকল্পনা করতেছে আওয়ামী লীগ। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আওয়ামী লীগের সকল গোপন পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গিয়েছেন। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ দল শেখ হাসিনা ভারতে বসে বর্তমানে বাংলাদেশকে নিয়ে কি ষড়যন্ত্র করতেছে, কি ষড়যন্ত্র চালাচ্ছে, ইতিমধ্যেই সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। দর্শক শ্রোতা, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওতে। আওয়ামী লীগের বর্তমান পরিকল্পনা কি, এই দেশকে ধ্বংস করার জন্য ভারতে বসে তিনি কি পরিকল্পনা করতেছেন, ইতিমধ্যে সকল কিছু প্রকাশ হয়ে গিয়েছেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন এবং জনগণকে আমাদের বিষয়বস্তু সম্পর্কে দ্রুত জানার ব্যবস্থা করে দিবেন। আপনারা জানেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনাকে হটিয়ে বাংলাদেশে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেই সরকার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখন আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছে বাংলাদেশ। একটি কুচক্রী মহল আওয়ামী লীগকে আবার এস্টাবলিশ করার জন্য বিভিন্নভাবে তারা নামে বেনামে তাদের হয়ে কাজ করার জন্য মাঠে নেমেছে। সরকারের একটা পলিসি থাকবে আর সাধারণ মানুষের এক ধরনের পলিসি থাকবে, এবং রাজনীতিবিদদের এক ধরনের পলিসি নিয়ে মাঠে থাকতে হবে। মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ হচ্ছে একটি খুনি, এই আওয়ামী লীগ হচ্ছে একটি গণহত্যাকারী সংগঠন, এই আওয়ামী লীগ হচ্ছে একটি মানবতা হরণকারী, ধ্বংসকারী একটি সংগঠন। সেই সংগঠনকে বাংলাদেশের কোনো অবস্থায় বাংলাদেশের জনগণের সামনে নতুন করে মাথাচাড়া হয়ে ওঠার সুযোগ তো দূরের কথা, এই ধরনের বক্তব্য, বিবৃতি, আলোচনা সব কিছু বন্ধ রাখা দরকার। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন যে গণহত্যাকারী যারা হয় তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকে না। যেমন আপনি দেখেন শেখ হাসিনা বাংলাদেশে কি পরিমাণ মানুষ হত্যা করেছে শুধুমাত্র তিনি ক্ষমতার লোভে, ক্ষমতায় থাকার জন্য। সেটা বাংলাদেশের কম বেশি আপনারা সবাই জানেন। গতকালকেও দেখেছেন যে ট্রাক ভর্তি কি বলে মানুষের লাশ কাপড় দিয়ে ঢেকে দিয়ে সেটাকে কি নির্মমভাবে পুড়িয়ে পুড়িয়ে শেষ করেছে, দেখেছেন তো। তারপরে সেই দেয়ালের রং কিভাবে পরিবর্তন করেছে, দেখেছেন যে বাংলাদেশের কি পরিমাণ মানুষ যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারও কেউ জানে না, এরকম করে বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে মাত্র কয়েকদিন আগে। আমি এজন্যই প্রায়ই বলতাম যে বাংলাদেশের মানুষের রুচির পরিবর্তন হয় খুব দ্রুত সময়ের মধ্যে। যেই দলটাকে থুথু নিক্ষেপ করার কথা, যেই দলটাকে দেখলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা, যেই দলের কাউকে দেখলে আপনি খুনি হিসেবে দেখার কথা, ডাকাত হিসেবে দেখার কথা, সাথে সাথে তার শাস্তি নিশ্চিত করার কথা, আপনি সেইটাকে গণতন্ত্রের নাম দিয়ে ছদ্মবেশে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর জন্য বক্তব্য, বিবৃতি, আবার তারা বাংলাদেশে মিছিলও করে, টুকটাক দিয়ে একটা মিছিলও করে বা করার দুঃসাহস দেখায়। এখন পর্যন্ত ওইরকম বড় আকারে কিছুই করতে পারেনি, কিন্তু এই যে করার দুঃসাহস দেখায়, এটাই আপনার আগামী দিনে আপনাদের এই বাংলাদেশের যারা শহীদ হয়েছে তাদের জীবনকে, তাদের পরিবারকে, তাদের আদর্শকে ধ্বংস করবে। বর্তমানে এই যে পথ এই মুহূর্তে করা উচিত সেটা হচ্ছে, এই ফেসিবাদের কবর রচিত হয়েছে, তাদের যতক্ষণ পর্যন্ত শাস্তি নিশ্চিত না হবে, আমি আবারও বলছি, গণহত্যার শাস্তি নিশ্চিত হতে হবে। জাতি জানবে যে এটা একটা গণহত্যাকারী দল, গণহত্যায় যারা যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকের বিচার নিশ্চিত হবে। সমগ্র বিচার নিশ্চিত হওয়ার পরে দেশবাসী জানবে যে আওয়ামী লীগকে বিচার করা হয়েছে, আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার করা হয়েছে। তারপরে যদি তাদের সেকনিতে কোনো ভালো মানুষ থাকে, তারপরে দেখা যাবে সেই দলটা নির্বাচন করবে, রাজনীতি করবে, কি করবে করবে না সেটা তখন আপনার পরিস্থিতি বলবে। কিন্তু এই মুহূর্তে এই অবৈধ যারা এতদিন আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্বিচারে আমাদের মানুষদেরকে আজকে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে, তাদেরকে কোনো অবস্থায় পুনর্বাসন হওয়ার সুযোগ দেয়া যাবে না। এখন সরকারের পলিসি ভিন্ন থাকতে পারে, আইন আদালতের পলিসি ভিন্ন থাকতে পারে,
কিন্তু এখন জনগণের পলিসি ঠিক করতে হবে, জনগণকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। আপনার ইন্টেলেকচুয়াল অনেক কথা আপনি হয়তো বলতে পারবেন না, দেশি বিদেশি অনেক বিষয় থাকে যেখানে আপনি সবাই সব কিছু করতে পারবে না, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে আমরা দেশবাসী যেভাবে 5ই আগস্ট ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলেছি এবং এই আওয়ামী লীগকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, ঠিক একই উপায়ে আপনাদেরকে আমাদেরকে আগামী দিনগুলোতেও বাংলাদেশের রাজনীতি সুন্দরভাবে পরিচালনার স্বার্থে, দেশের মানুষের সুন্দর পরিবেশ বিচারণের স্বার্থে এই আওয়ামী লীগকে কোনো অবস্থায় মাথাচাড়া দিয়ে জাগতে দেওয়া হবে না। নির্বাচনে কোনো অবস্থায় তাদেরকে ডেকে এনে ওদের অবৈধ টাকা পয়সা দিয়ে ওদের প্রশাসনের লোকগুলোকে এনে ওদেরকে সহযোগিতা করে এস্টাবলিশ করার কোনো সুযোগ দেওয়া হবে না। কেন বলছি? নির্বাচনের সময় আপনি জানেন যে একটি সরকার থাকে, এখন যেই সরকার, এই সরকার দলীয় সরকারের মতো কিন্তু কোনোভাবে তারা সেরকম প্রতিরোধ সব দলকে করবে না বা করতে পারবে না, এটা বাস্তবতা। কিন্তু এই দলকে যদি আপনি মানে বিভিন্ন শ্রুতায় তাকে যদি এঙ্গেজমেন্ট হওয়ার সুযোগ করে দেন, তাহলে এই যে দুর্নীতি করে হাজার হাজার টাকা পয়সা লোপাট করেছে, এই টাকাগুলো তো সব একদিনের মধ্যে শেষ হয়ে যায়নি। টাকাগুলো তো এখনও ওদের কারো না কারো পকেটে আছে, কারো না কারো বাড়িতে আছে, কারো না কারো খাটের তলে আছে, মাটির তলে আছে, বাহিরে আছে, দেশে আছে, বিভিন্নভাবে তাদের এখন এই টাকা পয়সাগুলো চলমান আছে। এই টাকার তারা প্রভাব খাটাবে নির্বাচনে, তারপরে তাদের প্রার্থীদেরকে আপনি নিরাপত্তা দেওয়ার জন্য সরকার ব্যবস্থা করবে। তো সরকার যখন ব্যবস্থা করবে তখন আপনি দেখেন কি অবস্থাটা দাঁড়ায়। ওই যে একজনের বিসিতে আঘাত লাগছে, সারা দেশে কি কাউ শুরু হয়ে গেছে, দেখছেন তো? এর কারণটা হচ্ছে কিছু কিছু সময় আছে যে সময় আপনি চাইলেও প্রতিবাদ করতে পারবেন না, আর কিছু কিছু সময় আছে আপনি না চাইলেও প্রতিবাদ করলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, পৃথিবীর মানুষ করবে। যেমন 5ই আগস্ট আপনি গণভবনে প্রবেশ করেছেন, আজকের 7ই আগস্ট কিন্তু গণভবনে আপনার আর প্রবেশ করার বিধান নাই, কারণ ওই দিন ছিল বিপ্লবের দিন। বিপ্লবের সময় আপনি প্রতিরোধ করেছেন, প্রতিহত করেছেন, এবং বিপ্লবকালীন সময়ে জনগণের চাহিদার আলোকে যেটা যেটা সংগঠিত হয়েছে সব ছিল বিপ্লবের অংশ হিসেবে। কিন্তু আজ কিন্তু আপনি সেটা একটু হলেও করতে আপনি পারছেন না। সেজন্য আমি বলছি এই গণহত্যাকারী দলকে জাতির কাছে ক্ষমা চাইলে হবে না, ওদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে হবে। কি পরিমাণ মানুষ হত্যা করেছে ভাবতে পারেন? হাজার হাজার মানুষ। যদি এই বর্তমান আধুনিক যুগে বিশ্বের কোনো দেশে দেখাতে পারবেন যে এভাবে কাউকে কেউ হত্যা করেছে? বলেন আপনার কাছে আছে কিনা? আপনার তালিকায় দেখবেন এরকম নাই। 1 জন 5 জন 10 জন পর্যন্ত হত্যা হলে সেই দেশের রাষ্ট্রপ্রধানদের ঘুম আসে না। আর শেখ হাসিনা নির্দ্বিধায় তার দালাল পুলিশদেরকে দিয়ে সারা দেশে কিভাবে মানুষগুলোর জীবন কেড়ে নিয়েছে, তারপরে আবার রাজনীতি করার স্বপ্ন দেখে, তারপরে আবার নির্বাচনে আসার স্বপ্ন দেখে, তারপরে আবার তাদেরকে এস্টাবলিশ করারও কেউ কেউ স্বপ্ন দেখান। এই স্বপ্ন বন্ধ করে দিতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি সবসময় মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তের মানুষের যে চাহিদা সেটা হচ্ছে আর যাই হোক গণহত্যাকারীকে তারা চায় না। বাংলাদেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি 300 আসনে বিএনপি নির্বাচন করে, 300 আসনে জামাত করে, চরমনাই করে, কিংবা অন্য দল করে, জনগণ সিদ্ধান্ত নিবে কে কত পার্সেন্ট ভোট পাবে। আর স্বভাবতই এদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা ভালো করলে করবে, এ নিয়ে তো আমাদের কারো কোনো সমস্যা নেই। কিন্তু একজন খুনিকে তো আমার সামনে নির্বাচনে প্রার্থী হিসাবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করাও তো আমি মনে করি এটা জাতির সাথে কলঙ্ক, জাতির সাথে প্রহসন, দেশবাসীর সাথে প্রহসন, দেশের জনগণের সিদ্ধান্তের বাহিরে, এবং জনগণের বাহিরে এই কাজ হবে। তো জনগণের পক্ষে যদি কাজ করতে হয় তাহলে জনগণকে যারা খুন করেছে, জনগণের উপরে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে জনগণের কাতার থেকে দূরে রেখে তাদেরকে প্রতিহত করে, প্রতিরোধ করে এই দেশে স্বাধীন সার্বভৌম সুন্দর সরকার গঠন করতে হবে। কিন্তু আর যাই হোক আওয়ামী লীগের মতো গণহত্যাকারীকে আমরা চাই না। আজ আওয়ামী লীগ বিভিন্ন গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন এতদিন যে সকল বুদ্ধিজীবীদের কথা তাদের পছন্দ হয় না, এতদিন যারা মানে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের দাবি জানিয়েছে নির্বাচনের জন্য, গত প্রায় 3টি নির্বাচন নিয়ে যে প্রহসন করেছে জাতির সাথে, কতবার শেখ হাসিনাকে রিকোয়েস্ট করা হয়েছে, একটা বারও তারা এই রিকোয়েস্ট রক্ষা করে নাই। তারা তাদের মতো করে বলেছে এদেশে বিএনপি নাই, জামাত নাই, সব বন্ধ করে ফেলেছে, জনগণ কাদেরকে প্রতিহত করেছে। দেখেন সেই দুষ্ট লোকেরাই এখন আবার মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সাথে লিয়াজও করতে চায়, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশের রাজনৈতিকভাবে আবার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে চায়। তারা এখন বিএনপির পক্ষেও 2-1টা বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে বিএনপির খালেদা জিয়াকে জেলে রাখা ঠিক হয়নি। তারা বলেছে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, মানে বিএনপি অথবা আওয়ামী লীগ 2টা দলের কেউ না কেউ ক্ষমতায় আসবে। এই যে ছোট ছোট বক্তব্য ইদানিং দিচ্ছে, এই বক্তব্যগুলোর অর্থ হচ্ছে তারা আপনার কাছে গ্রাউন্ড চায়। ওরা জানে যে ধ্বংস হয়ে গিয়েছে, এবং ওরা এটাও জানে যে ইমিডিয়েটলি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু তারা আসতে পারবে না, কিন্তু বীজ বপন করে রাখতে চায়।
আর আমাদের বক্তব্য সেখানেই, আমার বক্তব্য সেখানেই, এই বীজ বপন করতে দেয়া যাবে না। যারা খুনি তারা খুনি, যারা সন্ত্রাস তারা সন্ত্রাস, যারা দুষ্ট তারা দুষ্ট। দুষ্টদেরকে এভাবেই আপনাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। মনে রাখতে হবে এটা কোনো মধ্যবর্তী সরকারও না, এটা বৈপ্লব পরবর্তী সরকার। বিপ্লবিক সরকারকে সকল ধরনের ক্ষমতা জনগণ দিয়ে দিয়েছে। এখন এই সরকারকে চলতে হবে জনগণের চিন্তা, চেতনা, ম্যান্ডেট, ভালোবাসা নিয়ে এই সরকার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই, তারা ভালোভাবে দেশ চালাবে। কিন্তু আপনাদেরকেও সতর্ক থাকতে হবে এবং আমাদেরকেও সতর্ক রাখতে হবে, যাতে করে কোনো অবস্থায় এই আওয়ামী লীগের পুনর্বাসন না হয়ে যায়। আপনাদের কাছে সহজ বিষয়, আওয়ামী লীগকে নিয়ে আপনার বিষদগারেরও দরকার নেই, কিন্তু একটা ভেরি বেসিক থিংস হচ্ছে খুনি এবং গণহত্যাকারী তো রাজনীতি করতে পারবে না। এতটুকু আপনারা নিশ্চিত করলে আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না, এবং আওয়ামী লীগ এই দেশবাসীর বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারবেও না। ইনশাআল্লাহ আমাদের দেশের সকল মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে দেশকে রক্ষা করি, দেশের মানুষকে রক্ষা করি, দেশবাসীকে রক্ষা করি। প্রত্যেকটি রাজনৈতিক দলের বর্তমানে যারা বিরোধী দলের ছিলেন, এখন প্রায় সরকারি দলের মানে কি বলে এটাকে, মনের মধ্যে চলে আসছে যে নির্বাচন হবে, বিএনপি কিংবা জামাত কিংবা আরও দল, যে কেউ স্বপ্ন দেখতে পারে। কিন্তু মনে রাখতে হবে জনগণের চিন্তার বাহিরে গিয়ে কোনো স্বপ্ন দেখা যাবে না। আমাদেরকে জনবান্ধব কাজ করতে হবে, জনকল্যাণে কাজ করতে হবে, জনগণের আবেগ বুঝতে হবে, জনগণের চিন্তা চেতনার আলোকে দেশকে সাজাতে হবে। এবং সেজন্য সবার আগে আমাদের কাজ হচ্ছে আমার নিজের দলের মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে, দলের মধ্যে ভালো ভালো মানুষ প্রবেশ করাতে হবে। চোর, গুন্ডা, ডাকাত যারা বিভিন্ন জায়গায় নৈরাজ্য করে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে বাতিল করতে হবে। এইভাবে করে একটি সুন্দর সুষ্ঠু ধারার রাজনীতি চালু করতে হবে। বাংলাদেশে কোনো অবস্থায় শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করতে দেওয়া হবে না, সেটা শেখ হাসিনার দলের মাধ্যমেও না, অথবা ভিন্ন কোনো দলের আদর্শেও না। আমরা চাই এদেশের অবশ্যই আওয়ামী লীগ চলে গিয়েছে, কেউ না কেউ ক্ষমতায় আসবে, আর কেউ না কেউ বলতে বাংলাদেশের রাজনীতিতে যারা বড় রাজনৈতিক দল সেই আসবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই দলটাকে আসতে হবে জনগণের প্রতিনিধি হয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের চিন্তা চেতনা নিয়ে। কিন্তু সেখানে কোনো ধরনের মুনাফিকি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা যারা উপস্থিত আছেন লাইভটি শেয়ার করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা জাতিকে উদ্বুদ্ধ করবেন যে কোনো মূল্যে আমার এই দেশে জনবান্ধব সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এই সরকারকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত তারা আমার দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য চিন্তা করবে, আর তাদের সেই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাপনা করব ইনশাআল্লাহ। আসুন, যে যেখানে দেখবেন কোনো নৈরাজ্য, সন্ত্রাস, কোনো ধরনের চাঁদাবাজি, সে যে দল হোক তাকে প্রতিহত করুন। আর আওয়ামী লীগের যারা যারা এতদিন চুরি করেছে, ডাকাতি করেছে, আপনার সামনে আবার নতুন করে আসতে চাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করুন, প্রতিহত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগ দলের এখন বর্তমান পরিকল্পনা কি, ভারতে বসে বাংলাদেশকে নিয়ে কি কি ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ক্ষিপ্ত, উত্তপ্ত, বিশৃঙ্খল একটি রাষ্ট্র করার জন্য শেখ হাসিনা কি ষড়যন্ত্র চালাচ্ছে, সকল চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন ডক্টর ফয়জুল হক। দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।